বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ ৮টি ইসলামী দলের নতুন কর্মসূচি ঘোষণা। সোমবার দুপুরে ঢাকার ফুরারা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করেন খেলাফত মজলিসের আমির মামুনুল হক। জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ পূর্ব ঘোষিত ৫ দফা দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন সহ সমমনা ৮টি দল। সোমবার ৩ নভেম্বর দুপুরে ঢাকার ফুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান সহ নতুন কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে আগামী বৃহস্পতিবার গণমিছিল নিয়ে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান এবং ১১ নভেম্বর বিক্ষোভ সমাবেশ। মামুনুল হক এ সময় বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতায় যে ৭ দিনের সময় দিয়েছে সরকার, আমরা বিশ্বাস করি সেই সময়ের মধ্যে দলগুলো বসে একমত হবেন। এক্ষেত্রে দলগুলোর মধ্যে আলোচনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে রেফারির ভূমিকায় থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, আমি গতকালকে দলগুলোর মধ্যে একটি আলোচনার আহ্বান করেছিলাম। আজকে উপদেষ্টা পরিষদও সেরকম একটি আহ্বান দলগুলোর কাছে জানিয়েছেন। আমরাও দেখতে চাই মেইন স্টেক হোল্ডার দলগুলো এই আহ্বানে সাড়া দেয়। তারা যদি আমাদের মতো একইভাবে সাড়া দেয় তাহলে একটি রাস্তা বেরিয়ে আসবে। গত অক্টোবর শেষে জুলাই সনদের বাস্তবায়নে ঐক্যমত্য কমিশনের সুপারিশের পরেই গণভোট সহ সনদের বেশ কিছু বিষয় নিয়ে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ দেখা দেয়। এমন পরিস্থিতিতে সোমবার সংবাদ সম্মেলন করে দলগুলোকে নিজেদের মধ্যে সমঝোতায় পৌঁছতে ৭ দিনের সময় বেঁধে দেয় অন্তর্বর্তী সরকার। ধর্মভিত্তিক ৮টি দলের এই বৈঠকের পর সংবাদ সম্মেলনে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি, জাতীয় নির্বাচনের আগে গণভোট, জোটের প্রতীকে নির্বাচন নিয়ে আরপিওর পুনঃসংশোধন না করারও দাবি জানানো হয়।